এবারও পৌষ সংক্রান্তিতে পুরাতন মালদার মুচিয়া এলাকায় জমে উঠল জঙ্গলি পীর বাবার বার্ষিক উরুস উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে এবারও চোখে পড়ল হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবের আয়োজন করেন, যাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের ভক্তরা ভিড় জমান। পীর মেলাতে কি উদ্দেশ্যে এসেছিলেন? কিলুয়া দিয়ে ভোগ দেন নাকি? কতদিন থেকে আসেন আপনি? 2005-06 সাল থেকে। কোথা থেকে আসেন? আইহো থেকে। আমরা সবাই একসাথে মিলেমিশে হিন্দু মুসলমান সবাই একসাথে করেন। মুচিয়ার নেমুয়া ডুমুর তলায় জঙ্গলি পীর সাহেবের বার্ষিক উরুস উৎসবকে ঘিরে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ভক্তরা কেউ শিরনি দেন, কেউ কেউ তিলুয়া বাতাসা নিবেদন করেন, কেউ আবার পীর সাহেবের উদ্দেশ্যে পায়রা উড়ান, মনস্কামনা পূর্ণ হওয়ায় মুরগি দান করেন। এই মাজারেই বংশানুক্রমিকভাবে সেবায়েত রয়েছেন হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায়ের মিশ্র পরিবার। সেই পরিবারেরই বংশধর তথা মাজারের বর্তমান সেবায়েত অমিত কুমার মিশ্র জানালেন, 1963 সাল থেকে এই উরুস উৎসব হয়ে আসছে। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই উৎসবের আয়োজন করেন। যে বর্তমান সমাজে এই জিনিসটা, এই সাম্প্রদায়িক যে মিলন ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে আমার জঙ্গলি পীর বাবার মাজার, এখানে সবারই মনস্কামনা পূর্ণ করে, হিন্দু মুসলমান নির্বিশেষে মনস্কামনা পূর্ণ করে সবাই, তারা এসে সিন্নি দিয়ে বাবাকে দিয়ে খায়। কিন্তু বর্তমানে আমি এটাই বলতে চাই, এই জায়গায় দাঁড়িয়ে যে সবাই একসঙ্গে সব ভালোবেসে থাকা উচিত। বর্তমান যুগে আমরা হিংসা হানাহানি সব কিছুতেই ব্যস্ত হয়ে পড়েছি, সাম্প্রদায়িকভাবে বা সবাই যে কোনোভাবে। আমি একটা কথাই বলতে চাই যে সবাই একসঙ্গে ভালো থাকুক, পীর বাবা সবার ভালো রাখুক, যারা এখানে আসছে, যারা সিন্নি দিচ্ছে, তাদের সবাইকে ভালো রাখুক। জঙ্গলি পীরের উরুস উৎসব কমিটির সদস্য আইনুল শেখ শ্রীপতি মণ্ডলরা জানালেন, দীর্ঘকাল ধরে এই উরুস উৎসব হয়ে আসছে। জাতি ধর্মের কোনো বালাই নেই, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে চাদর চড়িয়ে শিরনি ও বাতাসা নিবেদনের মাধ্যমে পীর সাহেবের কাছে মঙ্গল কামনা করে। 1963 সাল থেকে জাগ্রত আমাদের এই পীর বাবার মাজারটা। 63 সালে থেকে এখনও 72তম আজকের মেলা। প্রতি বৎসর এই পৌষ সংক্রান্তিতে মেলাটা হয়। এর কোনো দিনের পরিবর্তন নয়, যেদিন সকালে সেটা। এখানে একটা পীর সাহেবের মাজার আছে, এই মাজারকে কেন্দ্র করে আমরা এইখানে একটা সিন্নির আয়োজন করি এবং মেলা উৎসব একটা মিলন মেলার মতন এখানে সকলে আমরা আসি, হিন্দু মুসলিম সকলে মিলেমিশে উভয়ে এইখানে মাজারে সিন্নি চাপানো হয় এবং সেই সিন্নি আমরা সকলে বিতরণ করি মানুষের মাঝখানে। মকর সংক্রান্তি উপলক্ষে মালদা শহরের 4 নম্বর ওয়ার্ডের মহিলাদের বিশেষ উদ্যোগ। আমার পাড়ার প্রযুক্তি গ্রুপের মহিলাদের পক্ষ থেকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীত উৎসব পালন, যার অঙ্গ হিসেবে মঙ্গলবার মকর সংক্রান্তির পুণ্যতিথিতে 4 নম্বর ওয়ার্ডের 2 নম্বর গভর্নমেন্ট কলোনির চড়ক পুজোর মাঠে পিঠেপুলি রন্ধন প্রতিযোগিতার আয়োজন চোখে পড়ে। সেই সঙ্গে সমবেত পুজো পাঠ ও খিচুড়ি ভক্ষণের ছবি নজরে আসে, যাকে কেন্দ্র করে নাচ গানে আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রঙ্গপতি রঙ্গপতি রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। এই কদিন ধরে যে মানসিক অবসাদে সবাই অবসাদগ্রস্ত হয়েছে, আপনারা আবার মঞ্চে আসুন এবং সংকীর্তন পরিবেশন করুন। অনেক ভক্তবৃন্দ আপনাদের কীর্তন শোনার জন্য আমাদের সমবেত হওয়া দরকার। এই সমবেত ভাবনা থেকে আমরা আমার পাড়া নামে একটা গ্রুপ ক্রিয়েট করি হোয়াটসঅ্যাপে। সেখানে আমরা প্রত্যেকের মোবাইল নাম্বার নিয়ে আমরা একে অপরের সাথে সংযুক্ত হই যে আমরা মানসিক আদান প্রদান করব। সেখান থেকে এই ভাবনাটা উঠে এসেছে যে আমরা আমাদের যৌথ সামর্থ্য সবার কাছ থেকে একটু একটু করে নিয়ে এই পরিকল্পনা মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে আমরা সমবেতভাবে খিচুড়ি ভক্ষণ করব। একটা উৎসবের অ্যাম্বিয়েন্স তৈরি হবে। আমাদের পাড়ার যে মহা অভিভাবক দেবাদিদেব মহাদেব আছেন তাকে উৎসর্গ করব। আমাদের প্রতিযোগীদের তৈরি করা পিঠে পুলি সেটা দিয়ে আমরা উৎসর্গ করব এবং সেটা করেও ফেললাম। একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।